নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আবার একটা বড় ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমরা এসেছি একটা ফার্মে, শহর থেকে অনেকটাই দূরে। এখন আমাদের একটু সামার ভ্যাকেশন আছে, তাই আমরা চারিদিকে খুব ঘুরে বেড়াচ্ছি। আসলে এই 2-3টা মাসই আমরা একটু বাইরের দিকে ঘুরতে পারি। আর এদিকে দেখুন কি সুন্দর খড় দিয়ে গরু বানিয়েছে, এদিকে মুরগি বানিয়েছে, গরু বানিয়েছে। এগুলো সবই খড়ের বস্তা দিয়ে, খড় দিয়ে। এই ফার্মটাতে আমরা প্রায়ই আসি। তো আজকে ভাবলাম একটু ভিডিও করি, আপনাদেরকেও দেখাই। আশেপাশে আমার গ্রামের মানুষজনও দেখতে পাবে যে অনেকটাই আমাদের এই ফার্মটার যে পরিবেশটা অনেকটাই আমাদের গ্রাম্য যে পরিবেশ সেরকম। এখন যেহেতু সামারতে প্রচুর গাছগাছালা সবার বাড়িতে, আর এখানে প্রচুর ফুলের গাছ বিক্রি হচ্ছে। কি সুন্দর গাছ। আর এদিকে রয়েছে ছোট্ট ছোট্ট বাছুর, সদ্য হয়ে যাওয়া, হয়তো খুব জোর হলে 1-2 মাস, 1-2 মাসের বাছুর আর কি। আর আমার ছেলে এই পশু পাখি ও খুব ভালোই বাসে। ছোটো থেকে যখন গ্রামে ওকে নিয়ে যেতাম, ও এরকম ছাগল কোলে নিত বা গরু দেখে আনন্দই পেত। আর এখানে আসলে এই যে একটা গরু বা ছাগল বা একটা বেশ একটা গন্ধ, যে গন্ধটা আমার এই মাটির সোদা মাটি বা চারিদিকে যে একটা হয় না, যে গরু থাকলে গোবর বা সব কিছুর গন্ধ, তো গ্রামে দেবেন, গ্রাম সাইডের এরকম ধরনের একটা গ্রাম্য গন্ধ আর কি। তো আমার এখানে আসলে আমার সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে। এগুলো হচ্ছে ছাগল। তো এদেশের ছাগলগুলো এরকমই, এত বড় বড় আর অনেক বড় বড় লোমযুক্ত, কারণ হচ্ছে এটা তো শীতের দেশ, তাই এখানে বড় বড় লোমযুক্তই ছাগল পাওয়া যায়। আর ও ঢুকে গেছে ওই ছাগলগুলো যেখানে রয়েছে সেখানে ঘাস খাওয়াচ্ছে, খুব মজা পাচ্ছে। আর এইসব অনুভূতিগুলো দেওয়ার জন্য এখানে মাঝে মাঝে আমরা আসি। শুধু আমরা না, এখানে অনেক পরিবার তার বাচ্চাদেরকে নিয়ে আসে। এখানে দেখবেন অনেকজনই আছে। আর জায়গাটা এত সুন্দর না, একদম চারিদিকটা ফাঁকা, তার মাঝখানে ফার্মটা খুব সুন্দর। এখানে একটা ছোট্ট ক্যাফেও আছে, সেই ক্যাফেটাও খুব সুন্দর। আর এটা যখন এসেছিলাম তখন এই জুন মাসের প্রথম দিকে, তখন একটু একটু ঠান্ডা ছিল, ওই জন্য জ্যাকেট পরতে হয়েছে। কিন্তু আমাদের এখন বেশ ভালোই গরম, 26-27 এরকম ওয়েদার। আর ওইটা আমাদের কাছে অনেক গরম, রোদটা একদম খুবই প্রখর, বেশ ভালোই গরম লাগে। অনেকদিন ধরে ভিডিওগুলো জমেছিল, তাই দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি, আজকে একটু ভিডিওগুলো ডাউনলোড করি। এই যে এখান থেকে এলাম একটু গরুর দিকটা, যেখানে গরুগুলো রয়েছে। কি সুন্দর দেখতে গরুগুলো, আর বিশাল আকৃতির গরু, আর এত চকচকে গাগুলো, খুব সুন্দর দেখতে। ওই যে সিনেমায় দেখতাম যে গরুগুলো, ওইগুলো এরকম ওই কালো সাদা, তবে অনেক বিভিন্ন কালারে আছে। আর শুধু এইখানে নয়, এই ফার্মের অনেকগুলো জায়গায় আলাদা আলাদা করা আছে, বড়, তারপর মিডিয়াম, এরকম সাইজের বা জাত অনুযায়ী। তো পুরো ফার্মে টোটাল 90টা গরু রয়েছে, তার সাথে ঘোড়া আছে। তারপরে এই যে ছাগল দেখলেন, ছাগল, মুরগি, অনেক কিছু রয়েছে, যেগুলো আর কি গৃহপালিত পশু আমাদের, সেই সব কিছু, আর সেই সব প্রাণী রয়েছে। ল্যাম আছে। এই যে একটা বিড়াল, এটাও কিন্তু ফার্মেরই পোষ্য, কারণ এই ফিনল্যান্ডে আপনি রাস্তায় কুকুর, বিড়াল এসব দেখতে পাবেন না, স্টিক ডগ, ক্যাট কিছু নেই। যেসব আছে সবার কাউরি না কাউরি পোষ্য। এই যে এইদিকে রয়েছে অন্য একটা জাতের গরু, এরা একটু ছোট, তো এদেরকে আলাদাভাবে রাখা হয়েছে। আর সব গরু রেজিস্ট্রেশন করা থাকে, তার জন্য কানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া আছে, আমাদের দেশেও এখন হচ্ছে আর কি। যখনই আসি ও খুব এনজয় করে এখানে। আর আমিও চাই যে ল্যাপটপ, টিভি, ফোন এগুলো থেকে দূরে যদি কোথাও যাওয়া যেত, আমি সত্যি বলছি আমি ভীষণ হ্যাপি। আমার ভালো লাগে না সারাক্ষণ এইসবের মধ্যে থাকা। যত প্রকৃতির কাছে থাকবে ততই মন শরীর দুটোই ভালো থাকে।
মানসিক বিকাশ ঘটে আর কি। আর এখানকার মানুষজন আবার প্রকৃতিকে ভীষণ ভালোবাসে। তাই এখানে বলে যারা মানে টিচার তারা বলে যে মাঝে মাঝে ফরেস্টের ভিতর বাচ্চাদেরকে নিয়ে যাবে। আমরা স্কুল থেকেও নিয়ে যাই বাচ্চাদেরকে মাঝে মাঝে। তো বলে আমাদেরকেও বলে মা বাবা মানে অভিভাবকদেরকে যখন মিটিং হয় তখন বলে যে মাঝে মাঝে একটু ফরেস্টের দিকে নিয়ে যাবে বাচ্চাদেরকে। এই যেদিকে রয়েছে মুরগির একটা ফার্ম। এখানে একদম আমাদের যে দেশি মুরগিগুলো হয় না সেই রকম সেই জাতের মুরগি, এরকম যে পোলট্রির ফার্ম সেটা নয়, দেশি মুরগির ফার্ম। আর মুরগিগুলো আকৃতি দেখুন কি বড়। এরকম অনেক ফার্ম এখানে রয়েছে এই দেশে। এই দেখুন গরু ছাগলকে খাওয়াতে খাওয়াতে ও মুরগিকেও খাওয়াতে যাচ্ছে। এবারও মজাটা টের পেয়েছে, মানে পাবে আর কি, যে মুরগিদেরকে এভাবে খাওয়ানো যায় না। আমিও কিছু বলছি না, আমি বলছি যে ঠিক আছে খাওয়াক, ওর একটা অনুভূতি হোক, যে হ্যাঁ ওরও একটা অভিজ্ঞতা হোক কীভাবে মুরগিরা খায়। কারণ টিভিতে তো দেখেই, কিন্তু নিজের অভিজ্ঞতাটা একটা অনেক বড়। ওকে দিয়েছি হাতের মধ্যে ঠোকর, খুব জোর ঠুকরে দিয়েছে। মুরগিরা যে ওইভাবে খায় সেটা ওর মানে আইডিয়া ছিল না, ওইভাবে যে গরুদের মধ্যে আস্তে করে খাবে। এগুলোই তো মানে দেওয়া আর কি। আমরা জানি, ওরা জানে না, এটাই পার্থক্যকে। ওরা তো এইসব দেখে না, তাই মাঝে মাঝে নিয়ে আসি। এবার আমাদের একটু খিদে পেয়ে গেছে, তাই ক্যাফে এখানে আমরা এসেছি। এদের এই ক্যাফেতে মানে এখানকার একদম পিওর গরুর দুধের যে চা মানে কফি, তার সাথে এখানকার নিজেদের বানানো কেক, পেস্ট্রি, বিভিন্ন রকমের খাবারও পাওয়া যায়, লাঞ্চও পাওয়া যায়। তো আমরা লাঞ্চ করবো না, আমরা চলে যাবো তাড়াতাড়ি, কারণ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়, ওই 20 কিলোমিটারের মতো আর কি। ওইদিকে ঘোড়া আছে, এখানে সাফারি করা যায়। ওই যে ঘোড়া দেখছেন দূরে চড়ছে, অনেকটাই দূরে, তাই আমি একটু জুম করে নেওয়ার চেষ্টা করলাম। অনেকগুলি ঘোড়া রয়েছে এখানে, রেসিং হয় তো এই জন্য ঘোড়া এখানে পাওয়া যায় অনেক। তো আমরা এখন চললাম ট্রাক্টরে করে পুরো গ্রামটা ঘুরতে। এটা অন্য আরেক দিনের মানে ভিডিও, একসাথে আমি জুড়ে দিলাম। ড্রেসগুলো দেখে বুঝতেই পারছেন যে এটাও পরেছিল না, আমরা পরেছিলাম না এটা। দেখুন অনেক মানুষজন যাচ্ছে একসাথে। এই সামারগুলোতে আমরা এই যে বিভিন্ন জায়গায় বেরি পিকিং বা এরকম সুইমিং বা বিচে যাই। এখানে তো যেদিকে যাবেন সেদিকেই হচ্ছে মানে সিনারি, আর সেদিকেই হচ্ছে ট্যুরিস্ট স্পট আর কি। এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, খুবই সুন্দর। আর এই গ্রামের ভিতরে যাচ্ছি আমরা এখন। এখানে গ্রামে খুব কম সংখ্যক বাড়ি রয়েছে, কারণ এখানে যারা চাষবাস করে তারাই গ্রামে বাড়ি করে রাখে। এই সামারটায় তারা হয়তো এখানে আসে, একটু চাষবাস করে টরে, তারপর আবার যখন শীত পড়তে শুরু করে তখন আবার ওরা এখান থেকে চলে যায়। তো তার জন্য গ্রামে খুব একটা বেশি বাড়ি নেই, খুব অল্প সংখ্যক, কিন্তু প্রচুর জমি জায়গা এদের। আর চাষবাস ভালোই হয় এখানে, হয় মটরশুঁটি, বিভিন্ন ধরনের ওটস, তারপরে রাগি, তারপর হচ্ছে গম, জোয়ার, অনেক কিছু চাষ হয়। তারপরে বেরি টেরি তো রয়েছে। আর আমরা এখান থেকে নিয়ে গেলাম দেশি মুরগির ডিম, সাথে একটু দুধও নিয়েছি, কিন্তু দুধটা এখানে এরা দেয় না, কারণ দুধ এখানে বিক্রি করা অ্যালাউ নেই। তো আমরা একটু রিকোয়েস্ট করেছি বলে আমাদেরকে দিয়েছে, কারণ দুধ এখানে পুরো প্যাকেটিং হিসাবে বিক্রি করে, এখানে কোনো মানে রিফাইন্ড করে তারপরে ফ্যাটটা একটু বার করে নিই, তারপরে পুরো 100% ফ্যাট দুধ আপনি এখানে পাবেন না। সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বলে এখানে বিক্রি করে না, ফুল ফ্যাট দুধ পাওয়া যায় না। তো যাই হোক, দেখুন চারিদিকটা এত সুন্দর দেখতে, মানে এই সামারটায় কি সুন্দর, কিন্তু আবার যখন শীত হবে আবার জায়গার তাই হয়ে যাবে, পুরো চারিদিকটা সাদা। তো সব সিজনই এখানে খুব সুন্দর, আমি সব সিজনই খুব এখানে উপভোগ করি, আমার খুব ভালো লাগে। দেশটাও খুব ভালো লাগে, খুব শান্ত, খুব স্বস্তির দেশ। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার আসবো। নমস্কার।